আর শ্বশুর শাশুড়ি পাইয়া পাগল হয়ে যায়। শাশুড়ির দরজায় হুন্ডা একটা দিছে পালসার, বোঝেন নাই? শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ করছে। শ্বশুরকে দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছে। শ্বশুর কয় মারাত্মক এক জামাই পেয়েছি। কে কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কল কলার সব হরফ মুখস্থ। শ্বশুরক ডাকে আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান নামে হবে তোর বসত বাড়ি। বোঝেনি তো পরের বেটি। শ্বশুর ভালো থাক, শাশুড়ি ভালো থাক, এটা চায় না। কথা বলে না কেন? প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, আর এই ডিজিটাল ডাইনি শাশুড়িগুলো যদি ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করত, সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। শাশুড়ি নিজের মেয়ে ভালো থাকলে ভালো প্রশংসা করে, আর ছেলের বউটা ভালো থাকলে ভালো দেখতে পারে না। আছে না নাই? কয় আমার জামাই এতই ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর ছেলেটা বিয়ে করার পরে বইয়ের কথা শুনে চললে তখন বলে এমন একটা ছেলের বউ পাইছি, আসার সাথে সাথে ছেলের তাবিজ করছে। কথা কন না কেন? এই হলো মা জাতির চরিত্র। লম্বা হবে বাজান, লম্বা করবো না। স্ত্রী ডেকে বলে কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবারও বিল্ডিং এর উপরে তুলে আদর যত্ন করা শুরু করলেন। ব্যাপারটা কি? বলে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে আর বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আমার বাপের সাথে করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। বউক যদি খালি মাঝে মাঝে একটু ধমক দেওয়া যায়, পুরুষ আপনি, মারার দরকার নাই, শাসন করবেন। বোমা সাপের মতো খালি ফোঁস করবেন, মারবেন না। কথা কন না কেন? মারার দরকার নেই, এমন রাগ দেখাবেন, বুঝতে পারছেন? জান বোঝে যে আজকে কিছু একটা হয়ে যাবে, কিন্তু মারার দরকার নেই। বউক যারা মারে এরা ছোট লোক, এরা কি কথা কয় না। একজন বউরে পিটাইতেছে, এমন পিটাইতেছে, কয় যতক্ষণ না বাপ ডাকছিস ততক্ষণ ছাড়বো না। এরকম বোকা ছোকা আছে না? মানুষজন বলে বউরে এত পিটাস কেন? কয় পিটাবো না। এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিছে। আমি শ্বশুর বাড়ির থেকে এখনো 1 লাখ টাকা পাই, ও মনে হালখাতার টাকা পায়। এরকম লুভি আছে না নাই? আল্লাহ ওদের হেদায়েত দান করুন। এটা জোরে বলেন আমিন। এই জন্য ভাইয়ের আমার, স্ত্রীর কথায় কখনো মা বাবাকে অবহেলা করা যাবে না। স্ত্রীর কথায় কখনো আপন ভাই বোনকে অবহেলা করা যাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, রক্তের আত্মীয় স্বজনের জন্য সুসম্পর্ক বজায় রাখে। ভালো করে বুঝবেন, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা খরচ করে, এদের সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, এদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি খরচে বাধা দেয়, তার মানে ওই বোকা স্ত্রী জানে না। ওই মা বোনদেরকে আমি বলতেছি, মা আপনি যদি আপনার স্বামীর কল্যাণ চান, আপনার স্বামী ধনী হোক, টাকাওয়ালা হোক, তাহলে তাকে স্বাধীনভাবে তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করতে দিতে হবে। কথা কয় না কেন? আপনার স্ত্রী যতই চালাক হোক, স্ত্রীর কথা শুনবেন না। মেয়ে মানুষ এমন এক আজব প্রাণী, বাপ রে বাপ। নারী জাতি বুঝতে পারলেই নিয়ামত, না বুঝতে পারলেই কিয়ামত। কথা বলে ঠিক কিনা? বুঝতে পারলেই খুবই ভালো, না বুঝতে পারলেই সুন্দর আলোকিত ঘরটা অন্ধকারে পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা জাতিকে বুঝতে হবে, ওদেরকে বেশি শাসন করতে যাবেন না। বাঁকা হারের তৈরি, সোজা করতে গেলে আরো বাঁকা হবে। কথা হয় না? কথা হয় না? রাগ করতেছেন মনে হয় আপনারা? করতেই পারেন বাজান, গভীর রাত হয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এ তরুণ যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে কখনো কষ্ট দিবা না। তোমার আচরণে তোমার মা বাবা কষ্ট পায়, আ শব্দ করে, এমন ঘটনা কখনো ঘটানো যাবে না। পিতা মাতার চেহারার দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় উমরা হজের সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। হজের সব খালি মা বাবার চেহারার দিকে তাকায়। আর আমরা কি করি? চেহারার দিকে তাকাইলে রাগ করে,
বুড়া বুড়ি মনে করে। আর শ্বশুর শাশুড়ি পাইয়া পাগল হয়ে যায়। শাশুড়ির দরজায় হুন্ডা একটা দিছে পালসার, বোঝেন নাই? শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ করছে। শ্বশুরক দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছে। শ্বশুর কয় মারাত্মক এক জামাই পেয়েছে। কে কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কল কলার সব হরফ মুখস্থ। শ্বশুরক ডাকে আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। নবীর এক সাহাবী মারে কাঁদি করে নিয়ে খানায় খাবার তফ করতেছে। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন সাহাবী কাঁদে কে? সাহাবী বলেন হুজুর আমার মা। নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, মায়ের সেবা করার কিসমত আমার হয় নাই, তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় খাবার তফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর পয়গম্বর ডেকে বলে আমার সাহাবী শোনো, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তপ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এ যুবক, ইনকামে যদি বরকত চাও, দাম্পত্য জীবনে যদি ভালো থাকতে চাও, মা বাবার দোয়া ছাড়া ভালো থাকা যাবে না। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার জন্য যদি দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে রে যুবক, তোমার মা বাবার দোয়া মিস হবে না। তোমার মা বাবা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছাইতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে অবহেলা করা যাবে না। সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় শুধু মা বাবা, পৃথিবীতে সবাই ভালোবাসে স্বার্থের কারণে। আর এই দুইটা মানুষ সন্তানকে ভালোভাবে নিঃস্বার্থভাবে, তার নাম হলো মার বাবা। এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক পিতা মাতার খেদমত করি, তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন না আমিন। আপনি আপনার মা বাবাকে ভালো রাখবেন, ভালো খাওয়াবেন, আপনার সন্তানও আপনাকে ভালো রাখবে, ভালো খাওয়াবে। কখনো মা বাবার মনে কষ্ট দেবেন না, তাদেরকে বোঝা মনে করবেন না। পিতা মাতা বৃদ্ধ বয়সে পাইছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। কথা বলে না কেন? অনেক বড় নিয়ামত, বোঝা মনে করবেন না, অনেক বড় নিয়ামত। অনেক কথা বলা যায়, সময় নাই, এই জন্য আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। বিরক্ত হচ্ছেন আমার কথায়? তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হে যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য, নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দেয়। কি দরদি মা! রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কন মারহাবা। আমার ভাইয়েরা,
পিতামাতার খেদমত করবেন, মা বাবার দোয়া নেবেন। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, সেই মা বাবার দোয়া নিয়ে আমরাও জান্নাতে যেতে চাই। পিতামাতার মন সব সময় খুশি রাখবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন তারা জান্নাতের বাগানে থাকবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একে অপরের সাথে আলাপচারিতা করবে, গল্প করবে, একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। আলাপ আলোচনা করতে করতে হঠাৎ করে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তাকায় দেখবি নিচের দিকে দাউ দাউ করে জাহান্নামের ভয়ঙ্কর আগুন জ্বলতেছে। তাকায় দেখবে ওখানে অনেক মানুষকে পরিচিত পরিচিত লাগে। এই জান্নাতীরা তখন ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, সাকর, লাজা, হুতমা, হাবিয়া, এগুলো কিসের নাম? সাঈর, এগুলো কিসের নাম? সাকর, এটা হলো জাহান্নামের নাম। এইবার যারা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলবে, এই মানুষগুলো জান্নাতি যেই মানুষেরা তাকে জিজ্ঞাসা করবে কোন অপরাধে এই সাকর নামের জাহান্নামের আগুনে জ্বলতেছো, কি এমন অপরাধ করেছো দুনিয়ার জীবনে চেনা চেনা লাগে, মনে হয় পাশের গ্রামে বাড়ি ছিল, তোমাকে দেখে চেনা চেনা লাগে, কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদের মধ্য থেকে এক দল উত্তর করে বলবে, এই জাহান্নামে আসার পিছনে আমাদের 4টি অপরাধ। জোরে বলেন কয়টি? 4টি অপরাধের কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। আমাদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের দিলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদ বড় করলেই হবে না, নামাজির দরকার আছে না নাই? মসজিদের উন্নয়ন কল্পে কালেকশন করা হলো, বলেন বাজান, মসজিদের উন্নতি কল্পের টাকা কালেকশন করা হলো, ওই মসজিদে নামাজ আদায় করবে মুসল্লি ইমানদারও কালেকশন করার দরকার আছে না নাই? কোনদিন শুনছিলেন মসজিদের মাইকে ডাকা হচ্ছে, সামনের কাতার পূরণ করতে আরো 3 জন লাগবে, চলে আসেন তাড়াতাড়ি। দ্বিতীয় কাতার পূরণ করতে আরো 2 জন লাগবে, চলে আসেন তাড়াতাড়ি, পাওয়া যায় না। কিন্তু আমরা কালেকশনের জন্য কত কষ্ট করে বলি, কে দিবেন 5,000, 10,000। শুধু মসজিদের টাইলস বানাইলে হবে না বাজান, মসজিদের চাকচিক্য সৌন্দর্য দিয়া কাজ হবে না। ওখানে যারা নামাজ আদায় করবে মসজিদের গেটে লেখা রাখবেন আত-তাকওয়া জামে মসজিদ, ওইখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়ার আয়না আগে বসাইতে হবে। অন্তরে তাকওয়া থাকা লাগবে। এত রাতে তুলে দিয়েছেন, কি ওয়াজ করব? আমি যে কথাগুলো বলতেছি কোরআন হাদিসের বাইরে না ভিতরে? আমি বললাম না, সময় দিলে গুছিয়ে কথা বলা যায়, সময় দেবেন না আলোচনা হবে না। মনে হবে রে হুজুরের ওয়াজ নেটে শুনছিলাম, কি সুন্দর, আজকে এরকম কেন হলো? তুলে দিয়েছেন 11টায় 12টায়, ওইটা আর মনে নাই। 10টায় উঠাবেন, 12টায় প্রোগ্রাম শেষ, গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম করলাম। ফজরের নামাজ যদি কাজা হয়, বলেন এই মাহফিল কোনো কাজে আসবে? বলেন লাভ হবে? আজকের মাহফিল থেকে যদি 4-5 জন মানুষ ফজরে নতুন মুসল্লি বৃদ্ধি পায়, মাহফিলকে কবুল করবেন কে? তাহলে যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলতেছে, জাহান্নামের আগুনে চেহারাটা পুরে কয়লা হয়ে গেছে, এই সমস্ত মানুষ বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমি নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামের আগুনে জ্বলতেছি। তাহলে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাহলে নামাজি হয়ে জান্নাতের বাগানে বসতে চান কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবক, অনেক মুরব্বী নামাজে যাওয়ার সময় তোমাকে আহ্বান করে, ডাক দেয়, হে যুবক খেলাধুলা বন্ধ করো, মসজিদে যাও। যুবক তুমি ধমক দে, বলে ও চাচা আপনি যান তো, মিশাই ডাক দেয়। এরপরে বন্ধু বান্ধবকে বলে মুরব্বী কেমন দিলাম, তুমি মুরব্বী দাওনি, নিজেরটা নিজে কি দিছে? এ কথা কয় না। মসজিদে আজান হয়,
আর আপনি ঘাড় বেঁকা করিয়া মসজিদের ধার দিয়ে হেঁটে যান। এমনও লোক আছে মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা মসজিদে আসেন। এ কথা বল নাকি আপনারা? এরকম লোক নাই? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে বসে আছে, মসজিদ কমিটির 21 জন বা 20 জন সদস্য, ওরাই ঠিক মতো নামাজ পড়ে না, এরা বলে মসজিদের কমিটির লোক। রাগ করছেন? একজন বেনামাজিকে মসজিদ কমিটির ভিতরে রাখবেন না, ও যত টাকার মালিক হোক। আর টাকা দেখে আপনি কি করবেন? আমরা বেড়াওয়ালা, টিনওয়ালা, ভাঙ্গা মসজিদে নামাজ পড়বো, কিন্তু কোন সুদখোর, ঘুষখোর, হারাম করে টাকা দিয়ে মসজিদ বানাবো না। কথা কন, কথা কন। বাস ঠিক আছে? আমল করবেন তো ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না বাজান। তাহলে আজান দেওয়ার পরে ওই যে জান্নাতীরা বলবে, কি ব্যাপার, কেন জাহান্নামে আসছে? তখন বলবে, ভাই আজান দেওয়ার পরে আপনি মসজিদে গেছেন, আর আমি আপনার চোখের সামনে ঘাড় ব্যাকা করে জমিতে গেছি, যে মনে করছি আজকে যদি জমিতে পানি না নেই ধান লাগাইতে পারবো না, আজকে আমার জমিতে আলু লাগাইতে হবে। নানান দুনিয়ার হাট বাজারে ব্যস্ত ছিলাম, পাশাপাশি দোকানদারি করেছিলাম। ভাই আজান দিলে আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে গেছেন, আর আমি মনে করেছি এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে, এই লোভে পইরা দোকান খুলে বসেছিলাম। আখেরাতের দোকানদারি করি নাই। কথা বলেন। আমার কি যে ভালো লাগে যখন কোনো মার্কেট দিয়ে যায় আর ওখানে লেখা আছে কিছু সময়ের জন্য নামাজের বিরতি, লেখা আছে নামাজ চলাকালীন আমাদের দোকান বন্ধ থাকবে। এই সাইনবোর্ডগুলো দেখে এত ভালো লাগে, কারণ এই দেশে তো আর ইসলাম কায়েম করতে পারিনি আমরা। সৌদি আরবে আজান হয়েছে, কোটি কোটি টাকার দোকানে মাল সম্পদ ফেলায় নামাজে যাচ্ছে, কেউ টাচ করবে না। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে সিসি ক্যামেরা লাগানো আছে, এরপরে কোটি কোটি টাকার দোকানপাট লুট হয়ে যায়, স্বর্ণের দোকান চুরি হয়ে যায়, এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়। এজন্য বাজানগো আমার, সমাজে ইসলাম কায়েম না করা পর্যন্ত সমাজকে সুন্দর করা যাবে না। কথা বলেন, কথা বলেন। সমাজের সব মানুষকে পরিবর্তন করতে হলে লাগবে কার বিধান? আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়েছে আপনাদের? 4টি অপরাধ যদি আমি গুছিয়ে আরো বলতে চাই অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত বলে দিয়ে যাই, আমি আর কষ্ট দিতে চাই না। তাহলে 1 নাম্বার অপরাধ, তালা দুনিয়াতে মুসল্লি ছিল না, নামাজ আদায় করতো না। যুবক নামাজ পড়ো, এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে কাটায় দাও। এই যৌবনকালে রুকু সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। এই যৌবনকালের ইবাদতের একটা আলাদা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে। কথা বলে, যেটা বৃদ্ধকালে পাইবা না। বৃদ্ধকালে অস্বস্তি, লম্বা সময় রুকুত থাকলে থাকা যায় না, তো শরীর ক্লান্ত, মনে হয় ওপর হয়ে পড়ে যাব। সিজদায় বৃদ্ধকালে বেশি সময় থাকা যায় না, মনে হয় এই বুঝি দম আটকে মারা যাব, কারণ আমার হাঁপানি, তাই না? কিন্তু যুবক বয়সে এগুলো সমস্যা নেই, রক্ত গরম আছে। এই টকবগে এই যৌবনকালের এই সুন্দর সময়টা রুকু সিজদা করে, নামাজ আদায় করে, আল্লাহর গোলামি করে কাটাবো তো ইনশাআল্লাহ। যুবক তোমরা পরিবর্তন হয়ে যাও, আল্লাহ হেদায়েত দান করে। ওরা বলে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে এই সাকর নামক জাহান্নামের আগুনে আসার পিছনে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মিসকিনদের খাবার দিতাম না, অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, নিজে খাইলেই বাপের নাম। আমরা গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতাম না, মিসকিনদের পাশে দাঁড়াইতাম না, তাদেরকে সাহায্য করতাম না। তাহলে বলেন তো বাজান, যারা গরিব দুঃখী মিসকিন অসহায় দরিদ্র এই সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে না, তারা কোথায় যাবে? আপনি ধনী, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী বসে আছেন, একজন ভিক্ষুক এসে বলে, নবী আমার একটা জুব্বা দিয়া দেন, আমার একটা জুব্বা লাগবে, আমার পরনে কোনো জুব্বা নাই। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল যা জান্নাতি যুবক নিয়ে যা, জান্নাতি জুব্বা নিয়ে যা আমার বন্ধুকে পরায়া দে, আর জানায়া দে আমার বন্ধু যদি অতিরিক্ত থাকে সেখান থেকে দেবে, নিজের শরীরেরটা খুলে দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার বলে। জিবরাইল এসে জুব্বা দিলেন আর বললেন, নবী আপনার 2-4টা বেশি থাকলে সেখান থেকে দিবেন, নিজের শরীরেরটাই খুলে দিলেন। কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়ির দরজায় কোনো সায়েল দরিদ্র গেলে খালি হাতে ফিরাও না, কিছু না কিছু দিয়ে বিদায় করো। কথা বলেন। আর আমরা চালাকি করি, ফকির মিসকিন দেখলে ঠাট্টা বিদ্রুপ করি। কথা বলে না কেন? হাসি তামাশা করি যে হুজুর এলে ব্যবসা, ফকির এগের এলে ব্যবসা, ব্যবসা হোক যা হয় হোক, আপনার টেনশন কে? মাঝে মাঝে অবশ্য দেখা যায় ভালো পাও নিয়ে ল্যাংড়া লুলে সাজা ভিক্ষা করতেছে। অনেক মানুষ পিটে টিটে তারা দৌড় মেরে পালাতেও দেখছি আমরা, এলে ভিডিও সমাজে ভাইরাল হয়, তাই না? কিন্তু একটা মানুষ অসহায় হয় তো, এটা তো আর বিজনেস না। বলেন ভিক্ষা বৃত্তি কি সবাই করতে পারে? হ্যাঁ, ভিক্ষা করে এটা কি সবাই পারে? মানুষের কাছে হাত পাতার স্বভাব কি সবার হয়? অনেকে বলে না খেয়ে মরে যাবো, ভাই কারো কাছে হাত পাত। তো যাই হোক, এই সমাজে আমরা অনেক সময় দেখি অন্ধ সাজার অভিনয় করে, ল্যাংরা লুলা সাজার অভিনয় করে, আবার পিটনি দিলে দৌড়ে পার হয়ে যায়। কথা বলেন। এই জন্য মানুষের অনেক সময় আস্থা বিশ্বাসটা হারিয়ে যায় যে হুজুর এটা আসল ফকির না নকল ফকির, সত্যিই কি অভাবের ভিক্ষুক না স্বভাবের ভিক্ষুক, বোঝা যায় না। কথা বলেন ভাই। আমাদের সমাজে এরকম আছে, ভালো জিনিস আমরা কখনো আল্লাহ রাস্তায় দেই না। মসজিদ মাদ্রাসা থেকে ধান কালেকশন করতে আসছে, সবচাইতে আঁকির মিশানো ধানগুলো আমরা দিয়ে দিই। কথা বল না, চিটা পাতা মিশানো আছে ওগুলো দিয়ে দিই, ভালোগুলো দিতে চাই না। মসজিদেও দেখবেন দান বক্সে দেখবেন সেরা টাকা পাওয়া যায়। আচ্ছা, আল্লাহর পবিত্র ঘরে আপনি দান করছেন সেরা টাকা, সেরা টাকা। এগুলো করবেন না, মনটাকে পরিষ্কার রাখবেন, যাকে দেবেন দিল থেকে দেবেন। পারবো তো ইনশাল্লাহ? তাহলে রাস্তাঘাটে ভিক্ষুক দেখে অবহেলা করা যাবে না। আমাদের পাশে আমাদের ইউনিয়ন একটা হাট আছে, আমি নাম বলবো না, আজ থেকে বহু বছর আগের কথা। আমি বাজারে গেছি, বাজার করতে, কয়েকজন ভিক্ষুক আসছে ভিক্ষা চাইতে। ওই দোকানদার বলতেছে বাকির তুই লিখে রাখ, পরের বাজারে দেব, মানে পরের হাটের দিনে দেব। আচ্ছা, ভিক্ষাও কোনোদিন বাকি হয়? একটা তামাশা না? মজা করে, মানে ভিক্ষুকদের সাথে কি করে? মজা করে। আমাদের দেশের ফকিরেরা খুব চালাক, কথা কি বুঝতে পারছে? ঢাকা শহরে এক ভিক্ষুক ভিক্ষা করে, বিল্ডিং তো সব বড় বড় বিল্ডিং, কেউ নিচে নামে না, ভিক্ষা দেয় না, কলিং বেল চাপ দেয়। 3 তলা থেকে একজন বলতেছে ভাই কে? কয় ভাই আমি জরুরি কিছু কথা আছে, নামেন। তখন বলছে কি বলবেন বলেন? কয় না আপনি নিচে নামেন, আপনার নিচে নামার পরে বলবো। যেই নিচে নামছে তখন বলতেছে ভাই ঢাকা শহরে ভিক্ষা করি, সবাই যত ভিআইপি, অনেক বাসায় কলিং বেল চাপ দিয়ে উপর থেকে না করে দেয়। তো ভিক্ষুক হলে আমার একটা ইজ্জত আছে, কত আর মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি আর অপমান হই। এই জন্য চিন্তা করছি আপনি নিচে ডাকছেন, আপনি মন খারাপ করবেন না, আমি একটু ভিক্ষুক, আমাকে কিছু দিয়ে আপনি বিদায় করেন। তখন বলে যাই বেটা আগে বলবি না, ওপরতলা থেকে বলে দিতাম। বলে ভাই বহু জায়গায় এইভাবেই চলতেছে, সবাই খালি নাই বলেই বিদায় দেয়, এই জন্য আপনাকে একটু ডাকলাম। আমি ভিক্ষুক হলে আর চিল্লাচিল্লি করবো না, আমার একটা সম্মান আছে, আপনি আমাকে ভিক্ষা দেন। তখন বলছে ঠিক আছে, তোর যেহেতু সম্মান আছে আমারও তো আছে, নিচে কেমনি ভিক্ষে দে, ওপরে চল। এইবার 3 থালায় নিয়ে যা বলতেছে শোন, ভিক্ষুক হয়ে যে তোর যদি একটা সম্মান থাকে, আমি এই শহরে ভাড়া থেকে আমার একটা সম্মান আছে। তো ভাই আমি খুব সমস্যায় আছি, আপাতত কোনো খুঁজছে টাকা আমার কাছে নাই, আল্লাহর হস্তে মাফ করে দিস। ভিক্ষুক তখন বলতেছে আরে ভাই এই কথা তো নিচতলায় বললেই হইতো, 3 তলায় উঠাইলেন কেন? কইছে এই বেটা আমি নিচতলায় মাপ চাবো কেন, আমি 3 তলায় থাকি, 3 তলায় মাপ চাইলাম। তো ফকিরও যেরকম চালাক, যারা ভিক্ষুক দিবে, ভিক্ষুককে ভিক্ষা দিবে, এরাও চালাক হয়ে গেছে। কথা কর ঠিক? সেনা কিন্তু কেউ কম নেই। রাগ করতেছেন আপনারা? তো বাজান, আপনি সম্পদ আছে সেখান থেকে কিছু গরিব দুঃখী মিসকিনদেরকে দিয়ে দেবেন, ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার তুলে দেবেন। শীতের দিন অসহায় মানুষ, কম্বল কেনার ক্ষমতা নাই, 10টা কম্বল কিনে দিয়ে দেন। কত মানুষ ফুটপাতে রেল স্টেশনে শুয়ে আছে, দেন না 10টা কম্বল দেন। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? ওরা তখন বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনা করতাম। কি করতাম? সমালোচনা করা, বোঝেন না? এক জায়গায় বসে বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি বসে গেছে। এরকম লোক আছে না? চায়ের কাপে বসলে ঝড় তুলে ফেলে দেয়, অমুকের বউ কি করছে, মেয়ে কি করছে, কোন হুজুর কি করছে, বাপ রে বাপ, চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে। এ মুরব্বী চাচা,
এই যুবক যারা সমালোচনা করো, শোনো, মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে কি আপনি পছন্দ করেন? এটা কেউ খাইতে চায়? তাহলে আপনি গীবত করতেছেন, সমালোচনা করতেছেন, তার মানে কি খাইতেছেন? কি খাইতেছেন আপনি? কেন সমালোচনা করবেন? আরে ভাই, মানুষের সমালোচনা কেন করব? আমার নিজের জীবনের যত তুলুটি, যত অপরাধ, আমার যত সমস্যা, আমি তো নিজের টেনশনে ভালো মতো ঘুমাইতে পারি না, আমি অন্যকে নিয়ে সমালোচনা করব কখন? আমার ভাইয়েরা, এই জন্য যেখানে সেখানে বসে সমালোচনা করবেন না। ইমামের পিছনে নামাজ আদায় করে, ইমামের পিছনে সমালোচনা করে, বক্তার ওয়াজ শুনে বক্তার পিছনে দাঁড়ায় সমালোচনা করে, আছে না নাই? এ বাজান, সমালোচনা করা যাবে না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনাকারী এরাও যাবে সাকর নামক জাহান্নামে। ওরা বলবে আমরা সমালোচনা করে মজা নিতাম, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, ওই জায়গায় বসে বসে আমরা মজা নিতাম। যারা সমালোচনাকারী এরাও যাবে জাহান্নামে। এটা হলো ওদের 3 নাম্বার অপরাধ। ওদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, পরকাল দিবসকে অস্বীকার করতাম, বিচার দিবসকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। বিচারের ফয়সালা, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কঠিন কিয়ামতের এই ভয়ঙ্কর দিনটাকেই তারা অস্বীকার করত, কর্মফল দিবসকে অস্বীকার করত। ওরা বলতো মরার পরে এলে আর টেনশন। কথা কন না? কিছু মানুষ বলে না, এই মরার পরে আবার কিসের হিসাব নিকাশ, যা হয় হবি দেখে নেওয়া হবে। মানে পরকাল সম্পর্কে তার বিন্দু পরিমাণে ধারণা নাই, অনীহা। পরকাল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, রং ঢং করে চলে। ও মনে করে মরার পরে যা হয় একটা হবে, মানে মরার পরে আর ধারণা যে ফেরেস্তার সাথে নাকচ ঘুষি মেরে চলবি। ঘুষি মারার শক্তি আর থাকবি ভাই? এই জন্য আল্লাহ বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। এই যে পরকাল নামক একটা দিবস আছে, এই পুরোটা আমরা অস্বীকার করতাম। পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন, আমরা ভাবি নাই যে ফয়সালায় জান্নাত জাহান্নাম হবে, এটা আমরা কখনো ভাবিই নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে যারা আখিরাতের ব্যাপারে উদাসীন, কর্মফল, বিচারের ফয়সালায় জান্নাত জাহান্নাম হবে, এই ব্যাপারে যারা উদাসীন, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। 4টি অপরাধ। 1 নাম্বার, আমরা মুসল্লি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার কি বললাম? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, অভাব অনাটনে তাদের পাশে দাঁড়াইতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনায় ব্যস্ত নিতাম। আমাদের স্বভাব মানুষের সমালোচনা করা, নিজের সমালোচনার ব্যাপারে আমরা সতর্ক, অন্যের সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত। কথা বলেন? আমার জীবনের মূল্যবান সময় কেটে যায় অনেক মানুষের সমালোচনা করে। নিজের আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের তুলুটি তালাশ করবেন। আমার জীবনের ভুল আমি ধরবো, মানুষের ভুল ধরে লাভ নাই। উমুক খারাপ, তুমুক খারাপ, আমি তো হিসাব করে দেখি এই জমিনের সবচাইতে বেশি খারাপ আমি নিজে। কথা বলেন, কথা বলেন। নিজেকে ছোট মনে করবেন, নিজের আত্মসমালোচনা করবেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করবেন, নিজের সংশোধনের জন্য কাজ করবেন। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম, কর্মফল দিবসকে অস্বীকার করতাম। এই জন্য তারা সাকর নামক জাহান্নামে যাবে। আল্লাহ পাক সূরা মুদ্দাসির থেকে যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা উভয়কে আমল করে জান্নাতে যাওয়ার মতো জিন্দিগি গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কষ্ট দেব না, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এ ভাই, এই বসে বসে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের বিজ্ঞ আলেমের কাছ থেকে অনেক কথা শুনলেন। অন্ততপক্ষে শেষে মোনাজাতটা করে দেন, মাইক থেকে সবার জন্য কিছু কথা বলেছেন। কথাগুলির মধ্যে 1 নাম্বার যে কথাটা বলছেন যে আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, এর থেকে কোনো পরিত্রাণ নেই। 2 নাম্বার বলেছেন বাপ মায়ের সেবা করার জন্য।
3 নাম্বার বলছেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপতি সব। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কর্ণের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদের কাছে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে বলতো, হুজুর এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না, ভুলে যাবেন না হুজুর এলাকা কার। এরকম বুদ্ধিজীবী ছিল কিনা? এখন কি আর তারা আছে ভাই? অনেকে বলতো হুজুর বাচ্চা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে, কথা বলে ঠিক কিনা? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে, কিন্তু আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা মাথায় রাখা লাগবে। ঠিক ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে, কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলেরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেবার দাওয়াতি দিকে কর্ণের প্রচার করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি দেশের স্বাধীনতার জন্য, দেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? আর সোজা করেন, সবাই তোলেন, সবাই তোলেন, সবাই হাত উঠান। সবাই উঠাইছেন? আশেপাশে দেখেন তো কেউ উঠায়নি, আস্তে করে গুতা দেন। হ্যাঁ, সবাই হাত উঠেন, টান টান করে এইভাবে হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই গোবিন্দাগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, তাড়াতাড়ি করে মাঠে নামেন। যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাতাস আছে আবার
এত গরম লাগতেছে কষ্টি। ছেলেপেলে কই আপনাদের লোকজন কই পাঠাইছেন? ছেলেপেলে গেছে ভাই ব্যাগ নিয়ে রুমান নিয়ে, যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝেও রুমাল নিয়ে, চাদর নিয়ে, ব্যাগ নিয়ে লোকজন চলে গেছে। যে যতটুকু পারেন আল্লাহ দান করেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি আমার গাইবান্ধার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। যাদের মন আয়েশা, ফাতিমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। একজন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একজন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ এই দানগুলো কবুল করো, বড় দানে শামিল করো। এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। এ টাকা ওইটা কার ভিতরে রাখছেন? টাকা কি গরম থাকার জন্য? জীবনের প্রথম দেখলাম। হ্যাঁ, টাকা যেন গরম থাকে এই ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, আপনারা পারেন গো। অনেক জায়গায় দেখেছি বালতির ভিতরে রাখে, অনেক জায়গায় দেখেছি বস্তায় রাখে, ব্যাগে রাখে। কিন্তু ভাইয়েরা রাখছে কই? হটপট চেনেন না? ভাত রান্না করে এই জায়গায় রাখে না গরম রাখার জন্য? ভাইয়েরা টাকা রাখতেছে গরম রাখার জন্য। ঠিক আছে, যে যা পারেন বাজান তাড়াতাড়ি। ছেলে পেলে গেছে, সময় নেওয়া যাবেন, অনেক রাত হয়েছে। আপনাদেরকে আর কষ্ট দেব না। যে ভাইরা দাঁড়ায় আছেন, ফাঁকা জায়গায় অনেক আছে ভাই, দেখে দেখে বসে পড়েন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, সামনের দিকে আগায় বসেন। যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু চেপে বসেন, খুব বেশি চাপবেন না, গরমের দিন কষ্ট হবে। জায়গা বুঝে চাপার চেষ্টা করবেন। জি, মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা দিলটা নরম করে আল্লাহর ঘর মসজিদের জন্য, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। যা পারেন বাজান, যতটুকু পারেন। আমার হাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার দিবেন। সভাপতি, প্রধান অতিথি ওনারা দিয়ে দিছে না? আপনার আগে দিয়ে দিছেন, ওটা আলাদা দিয়ে দিছেন, আবার দেন। হ্যাঁ ঠিক, খুব দ্রুত গতিতে দেন। ছেলেপেলে ব্যাগ নিয়ে রুমানের কাছে যে যা পারেন, আব্দুল সালাম নাটুরি ভাইয়ের কাছে আপনারা সব দিয়ে দিচ্ছেন। মানে আমার কাছে দেওয়ার মতো কিছুই রাখেন নাই। কি নাম? আঞ্জনা নামের একজন বোন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। ছেলেপেলে ব্যাগ নিয়ে গেছে, ভাই যে যা পারেন। দাঁড়ানো ভাইদের কাছেও যাবেন। মহিলা প্যান্ডেলে যাদেরকে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, মা বোনেরা আপনার কালেকশন করে নিজ দায়িত্বে ব্যাগগুলো মঞ্চে পাঠায় দেবেন। জি, মেহরবানি করে যে যা পারেন। হ্যাঁ, সবাই ব্যাগগুলো এক জায়গায় করেন, সব ব্যাগ এক জায়গায় করেন। এই ছেলে, খালি ব্যাগ কেন? নিজের পকেট থেকে দাও। খালি ব্যাগ নিয়ে ঘুরতেছো মানে? নুন নবী সরকার দোয়া করা দরকার। 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দান বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাবেলা তুই ফকিরের সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। শরীফুল ইসলাম তাজু ভাই 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। তোমার ঘর মসজিদের জন্য যারা দান করে, আল্লাহ এ দানের বিনিময়ে তাদের জন্য জান্নাতে বালাখানা বানায় দিও। বলুন আমিন। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম,
তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দিন থাকিতে বান্ধবেলা, যাইতে লাগবে সন্ধ্যাবেলা। দিন থাকিতে বান্ধবেলা, যাইতে লাগবে সন্ধ্যাবেলা। অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই দেওয়ার মতো কেউ থাকলে দেন, না দিলে আলোচনায় চলে যাব। আর নাই কেউ? না, যা হয়েছে আলহামদুলিল্লাহ, মানে না অনেক রাত হয়েছে। আপনি দিন একটু বেশি করে দেবেন, যাতে না মসজিদের কাজ চলতেছে বাজান আল্লাহর ঘরের জন্য। যদি পারেন 2-1 বস্তা সিমেন্ট, পিতা মাতা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা। এই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি সব পাবেন। সুবহানাল্লাহ। অনেকে বলতেছেন হুজুর কি কন? হ্যাঁ, আপনি মরে গেলেও সব পাবেন। বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে সব জমা হবে। অনেকে কইছে হুজুর বিকাশ খোলা নাই, ফেরেশতারা বিকাশ খুলে দিবে। দান করে যান, লাভবান হবে। যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনি কবরে শুয়ে থেকে সব পাবেন। যদি পারেন একটু সহযোগিতার হাত বাড়ান। আল্লাহর ঘরে অনেক কাজ বাকি আছে, একটু মেহেরবানি করে এই মসজিদের জন্য দিলটা নরম করে 2-4 জন কেউ যদি থাকেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজকে মহাব্বত করে 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ, বলেন। এরকম দানবীর কেউ আছেন? ব্যবসায়ী ভাই, টাকাওয়ালা ভাই, দানবীর কেউ আছেন? যদি 5 বস্তা সিমেন্ট 5 ওয়াক্ত নামাজকে মহাব্বত করে আমি গুনাহগার আপনার মতো গোলামের হাতে দিলাম, বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। কি নাম আছেন? বাজান আছেন? আমার গোবিন্দাগঞ্জের মাটিতে এরকম 2-4 জন কলিজাওয়ালা নাই? আছে তো ইনশাআল্লাহ। আমি জানি আমার এলাকার মানুষের দিল নরম। কি নাম ভাইয়া? বেটা আসল জাহিদ হাসান নাম, বাপের বেটা মত করছে একখান কাম। 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। বাড়ি কই? জাহিদ ভাইয়ের বাড়ি কই? লেখে নেন। বাড়ি পিছনে, সামনে বাড়ি কা? হ্যাঁ হ্যাঁ, দেন। আর কেউ আছেন? জাহিদ ভাই, জাহিদ হাসান, 5 বস্তা সিমেন্ট, পিছনে বাড়ি। আর কেউ থাকলে দেন, না দিলে আমি চলেন আলোচনায় যাই, অনেক রাত হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাইয়েন না। আমি দাওয়াত নেওয়ার সময় বারবার বলেছিলাম যে ভাই আমাকে 10টায় মঞ্চ দিতে হবে। এখানে আসার পরে দেখলেনি তো কয়টা উঠাইল। কিছু করার আছে? কোনো কিছু করার থাকে না আমাদের। নিয়ে আসার পরে আমরা একেবারে বন্দী হয়ে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আউয়াল ভাই না? আউয়াল ভাই মসজিদের কাঠের মেম্বার বানিয়ে দিবেন, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। বাবার জন্য দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ যেন তার বাবা মার হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন না আমিন? আরেকটু জোরে বলেন আমিন। চলেন, কোনো ভূমিকা দেওয়া শুরু। আমি কথা বলবো এখন, যে যা দেয় রেখে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, রেখে দেন। এখানে 500 টাকাগুলো নেন। সময় নাই তো, রাত 12টা বাজে, আর কালেকশন কি করবো? যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নেন। এখন যে যা দেন আপনারা কমিটির ভাইদের কাছে লিখে দেন। আপনারা যা দেবেন, দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। মারহাবা দিলেও কবুল হবে, না দিলেও কবুল হবে। কথা বলে ঠিক না? ভাইদের কাছে একটু দয়া করে লিখে দেন। আমরা যদি পারি আপনাদের নাম ধরে ধরে মুনাজাতের আগে সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে। লিখে দেন। 1-2 বস্তা সিমেন্ট 5 বস্তায় দিতে হবে এমনটা না। এক ভাই 5 বস্তা দিয়েছে, সব জিনিসের জোড়া ভালো। আর একজন যদি কেউ বলতেন আমি খুব খুশি হইতাম, খুব খুশি হইতাম। একটা মানুষ বলেন হুজুর আমিও 5 বস্তা দেবো ইনশাল্লাহ। কি নাম আছে? আছে। আল্লাহ একজনের দিলটা নরম করে দেন। আল্লাহ আমার গাইবান্ধার মানুষ, আমি এলাকার মানুষ, আল্লাহ ফেরায় দিও না, একটা দিলওয়ালা মানুষ বের করে দাও। লিল্লাহি তাকবীর। হাফিজার ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর একজন কে যেন কইতে চাইলো, কে কে? কি নাম?
সাজু ভাই 2 বস্তা, কালীতলা 12 বস্তা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। আর 3 বস্তাতে 15 বস্তা মিল করেন, 2-1 বস্তা করে দেন। সাবেদা 1 বস্তা 13 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন, হুজুর আমি 2 বস্তা দেবো ইনশাল্লাহ, 15 হয়ে যাক। হ্যাঁ, আপনি কয় বস্তা? ওই যে ভাই 2 বস্তা, 15 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। ভাই আপনি কয় বস্তা? কি নাম? সাহিব আলী ভাই। নাম সাহিব আলী, কথার মধ্যে না জোরাত আলী, যাই না একেবারে খালি। জোরে কোন মারহাবা। সাহিব আলী দিয়ে 16 হয়ে গেল, বেকায়দা হয়ে গেছে না? ওই যে ভাই আমার 2 বস্তা 18 হয়ে গেছে, লিল্লাহে তাকবীর। নূর নবী ভাই 2 বস্তা, আল্লাহ কবুল করেন। ওই যে ভাইয়ের নাম লেখছেন, ওই যে সাদালা ভাই, ওই যে লাল শার্ট, ওই যে খয়েরি শার্ট, ওই যে দেখেন, ওই যে ওই যে ওই যে ওই যে ভাই, আলহামদুলিল্লাহ। আর 2 বস্তা দেন, 20 বস্তা মিল হোক। কে আছেন? কাজী না? কি নাম ভাই? আর 2 বস্তা, 2 বস্তা 18 হয়ে গেছে। আর 2টা, হয় 2টা আঙ্গুল বা 1টা আঙ্গুল দেখান। হ্যাঁ, উনি দেবে। আর কেউ আছেন? দেবেন না? 2 জন পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওই ভাইয়ের নামটা লিখে নেন। 2 জন দাঁড়াইয়া 2 বস্তা দেন, 1 বস্তা করে ভাই, 2 ভাই। হ্যাঁ, 1 ভাই 2 বস্তা দিচ্ছে। এই যে চাচা মিয়া, লিল্লাহে তাকবীর। শেষ। এখন যে যা দেয় আপনারা গোপনে দেন, আর কারো নাম বলার সুযোগ নাই। এইবার চলুন আমরা ডাইরেক্ট আলোচনায়। যে যা দেয় গোপনে, প্রয়োজনে ভাই নিচে যাবে, আপনারা এলাকায় ঘুরে ঘুরে কালেকশন করেন। আব্বু ভাই 2 বস্তা, আমি বলতেছি খাতানে একটু ভিতরে ঘোরেন, ঠিক আছে? যারা দেবে দেবে ভাই, ছেলে পেলে যাচ্ছে 1 বস্তা হলেও দেবেন। মসজিদের অবস্থা খুব একটি ভালো না, একটু সহযোগিতা করে আল্লাহর ঘরটা সুন্দর করার ব্যবস্থা করেন। 1 বস্তা হলেও দেবেন, ঠিক আছে? আমার দিকে তাকান। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। মুদ্দাসির মানে কি জানেন? পোশাক পরিহিত। সুবহানাল্লাহ বলবেন না? মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আমি প্রত্যেকটা আয়াতের হক আদায় করে তাফসির করি, আমাকে কমপক্ষে এই জায়গায় বসে 3 থেকে 4 দিন আলোচনা করা লাগে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত যে আলোচনা না করলে নয়। এখন যা বাজে বাজুক, 1টা ঘন্টা, 12টা 40 পর্যন্ত হলে 1 ঘন্টা হবে। 12:30টায় চলে গেলে আমার আপত্তি নাই। আপনারা যদি চান, কারা কারা 12:30টা পর্যন্ত থাকতে রাজি নাই তারা হাত তোলেন। আর যারা 12টা 40 পর্যন্ত থাকবেন 2 হাত তুলে একটু কষ্ট করে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ওয়াদা পালন করার তৌফিক দান করুন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস, আমার গোবিন্দাগঞ্জ গাইবান্দার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কি না? চলুন, সূরাটির নাম কি বললাম? মুদ্দাসির। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, সকলে জবান ছেড়ে মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু কথা বলে সহযোগিতা করবেন। আপনাদের আওয়াজেই বুঝে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে। একটু সহযোগিতা করবেন। নিজের এলাকার মানুষ, আপনাদের কাছে যদি প্রাণ ভরে কথা না বলতে পারি, বলবো কোথায়? হ্যাঁ, মানুষ তো নিজের মানুষের কাছে দুঃখ খুলে বলে, তাই না? আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমি মনে যা আছে সব বলার চেষ্টা করি। আর আপনারা যদি আওয়াজ না দেন, তাহলে আমি বুঝবো না অবস্থা খুব একটা ভালো না, সব কথা বলা যাবে না। এই জন্য আমাকে একটু সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে 2-4 জন ওঠা বসা করেন, এটা বন্ধ করতে হবে।
আমি আপনাদেরকে ঘড়ি ধরে 20 সেকেন্ড সময় দিলাম। আল্লাহর যে সমস্ত বান্দারা 1 ঘন্টা থাকতে পারবেন না, দয়া করে সাইটে কোথাও উঠে যা দাঁড়ায় থাকেন। কারণ এলাকার মানুষ, আমি এমন কোনো কথা বলবো না যা শুনে আপনি কষ্ট পাবেন। 20 সেকেন্ড সময় আপনি সাইটে যা যে কোনো জায়গায় দাঁড়ায় থাকতে পারেন, কিন্তু 1 ঘন্টার মধ্যে ওঠা বসা করবেন না। কেউ যদি এর পরে উঠতে চায়, পাঞ্জাবি হোক শার্ট হোক ধরে টান দিয়ে বসায় দেবেন, ওটার কোনো চান্স দেবেন না। অনেক রাত হয়েছে, আমি জানি আজকের মাহফিলে খুব বেশি সুন্দর কিছু হবে না, কারণ এলোমেলো হয়ে গেলে এলোমেলো হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এখন আমার আলোচনা প্রায় শেষের দিকে যাইতো, আর যখন শেষ দিকে আমি তখন শুরু করছি, তার মনে বুঝে নেন ওয়াজ কেমন হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার এলাকার মানুষ, আপনারা যদি ধৈর্য নিয়ে রাতে 2টা পর্যন্ত থাকেন এই অবস্থায়, আমি গোলাম রব্বানী মাইক ছাড়বো না তো। কারণ আপনার আমার এলাকার মানুষ, এলাকার মানুষের একটা হক আছে না? জি, এই জন্য যদি এইভাবেই বসে থাকেন, আশেপাশে যদি ফাঁকা না হয়, কথা দিলাম রাত 2টা পর্যন্ত ওয়াজ করব। কিন্তু যদি আমাকে ছেড়ে আপনারা চলে যান, তাহলে আমি খামাখা কষ্ট করবো কেন? 20 সেকেন্ড কিন্তু পার হয়ে গেছে, ওটা শেষ। এরপরে যদি কেউ ওঠে, আল্লাহর হস্তে তারা বসানোর দায়িত্ব আপনার। আপনাকে আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব দিলাম, কেউ উঠতে চাইলে পাঞ্জাবি ধরে টানতে বসায় দেবে, আর আপনি না পারলে আমাকে ডাক দিবেন, আমি যা ওনাকে বসায় দেব, তারপরে এইসব রস করব। এবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলোচনা হবে তাফসির ভিত্তিক, কোরআন টু কোরআন আলোচনা। যে আলোচনাগুলো শুনলে মানুষ পরিবর্তন হবে। প্রত্যেকটা মাহফিলে যাব আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু নেওয়ার জন্য। কথা বলেন না কেন? এই কোরআনের মাহফিলে যে আসছেন, কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? যেই জায়গাতে বসে আছেন, এই জায়গাটা এখন কি জানেন? জান্নাতের বাগান। তাহলে জান্নাতের বাগানে 1-1.5 ঘন্টা সময় বেশি কাটালে সমস্যা আছে? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আপনার জীবনের কৃতকর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না, আপনার সন্তান দেবে না, আপনার এলাকাবাসী দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য থাকবেন কার কাছে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকারে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাফসীর কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যদি কারো কর্ম ভালো হয়, দুনিয়ার জমিনে যদি কেউ সৎ কর্ম করে, ভালো কৃতকর্ম করে, তার কৃতকর্মের ফলাফল হবে জান্নাত। সুবহানাল্লাহ। যার কৃতকর্ম ভালো, যার কর্ম ভালো, ভালো কর্মের ফলাফল হবে কি? জান্নাত। আর যার কৃতকর্ম মন্দ, খারাপ কৃতকর্ম করে, বাজে কৃতকর্ম করে, অশ্লীল কৃতকর্ম করে, মন্দ কৃতকর্ম করে, এদের ফলাফল হবে জাহান্নাম। ওই জন্য কথায় আছে বাজান, কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন না তো? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য থাকবেন কার কাছে? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনি দিনের আলোতে যা করবেন, রাতের আধারে যা করবেন, গোপনে প্রকাশে যা করবেন, সবকিছু লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2জন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার কাঁধে বৈশাখ 2জন ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরিগুলো লিপিবদ্ধ করতেছে। আপনি যা করতেছেন, আপনি 24টা ঘন্টা ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। কথা বলে না কেন? আপনি দুনিয়ার জমিনে যা কিছু করতেছেন বাজান, সব কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা
আপনার আমার পিছনে সেট করে দিয়েছেন। আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করতেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আপনার 50-60 বছরের পুরোটা জিন্দেগি রেকর্ড করা হচ্ছে। এই যে ক্যামেরা দিয়ে আজকে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে, 6 মাস 1 বছর পরে এই ক্যামেরাতে যদি আমার আলোচনাটা ধারণ করা থাকে, এই ক্যামেরার মধ্যে একটা মেমোরি আছে। 6 মাস পরে আলোচনা আবারও দেখা সম্ভব। আমি সেদিন বয়ানে কি কি বলেছিলাম। একটা মানুষের মাথায় যদি আমার এই কথাগুলো রেকর্ড করার বুদ্ধি থাকে, আসমান জমিনের মালিক যিনি, যে মহান মনিব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার পক্ষে কি আপনার আমার জীবনের কথাগুলো রেকর্ড করার ক্ষমতা আছে না নাই? আপনার এই 60-70 বছর 100 বছরের জিন্দেগিতে যা করতেছেন প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা হাতে ধরিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমলনামা পড়বে আর অস্থির হয়ে তারা তাকিয়ে থাকবে আর বলবে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যা রেকর্ড করা হয় না। আপনি কোথায় দাঁড়িয়ে কি বলেছেন আমলনামার ভিতরে দেখতে পারবেন। মানুষ আফসোস করবে, হাহুতাশ করবে, নিজের আমলনামা পড়বে আর বলবে, আহারে আমার আমলনামার ভিতরে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ তো ধর আশ্চর্যজনক একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আপনি জীবনে যা যা করেছেন প্রত্যেকটা কৃতকর্মই জায়গা লিপিবদ্ধ করা আছে। মানুষ নিজের আমলনামা পড়বে আর আল্লাহকে দেখে বলবে, আল্লাহ এইটা আমার আমলনামা না। দুনিয়াতে সিটারি বাটপারি করা আমাদের স্বভাব। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে 2 নাম্বারি করা ধান্দা করবে। নিজের আমলনামার কিতাবটা নিজেই অস্বীকার করে বলবে, আল্লাহ আমার মনে হয় আমলনামার কিতাব আমার না। ফেরেশতারা যেটা এই আমলনামা আমার হাতে ধরায় দিয়েছে, এই আমলনামা আমার না, অস্বীকার করবে। কি বলেন, অস্বীকার করলে বেঁচে যাওয়া যাবে? বাঁচার বুদ্ধি আছে? বান্দা যখন নিজের কৃতকর্মের সমস্ত কিছু অস্বীকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার জবানটা বন্ধ করে দেবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেদিন আপনি যাবেন কোথায়? আপনার হাত বলে দেবে, এই হাত দিয়ে আপনি দুনিয়ার জমিনে কি কি করেছেন, কার জমিতে ফসল নষ্ট করেছেন, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়েছেন, কার কি সুন্দর কলার বাগান পিয়ারার বাগানটা কেটে নষ্ট করে ফেলে দিয়েছেন। কথা কন নাকি আপনারা? এগুলো মানুষ করে না? এরকম 2-4টা শয়তান আছে না? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার হাত দিয়ে আপনি মানুষের যত ক্ষতি করেছেন, কার খেরের পালে আগুন লাগাইছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। 14 ফেব্রুয়ারিতে বৈশাখের মেলায় যায় কার বুকের ওন্না ধরে টান দিয়েছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ভয় লাগতেছে? হে যুবক, কি মনে করছো বাইসে যাবা? বাসার রাস্তা খোলা নাই। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দিয়ে মসজিদে দান করেছো, মাদ্রাসায় দান করেছো, ফকির মিসকিন অসহায়কে দান করেছো, হাত সাক্ষী দেবে তোমার পক্ষে। আবার এই হাত দিয়ে সিনেমা হলের টিকিট কেটেছো, কথা কয় না কেন? কি মারামারি করে সিনেমা হলের টিকিট কাটে, আর সিনেমা দেখার পরে আলহামদুলিল্লাহ অসাধারণ সিনেমা, শয়তান টাটকা শয়তান। সিনেমা দেখার পরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে?
আহা মুসলমান, মানে মাঝে মাঝে এখন সোশ্যাল মিডিয়া খুব আপডেট তো।